দর্শক, রাষ্ট্র নির্বাচনের আরো তথ্য জানাবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে। কেমন চলছে নির্বাচনের প্রচার একটু জানাবেন, এবং প্রার্থীরা কি কোনো ধরনের অভিযোগ করছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। দেখুন, এই যে ৩৫ বছর পর রাষ্ট্র অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি নিয়ে কিন্তু বাড়তি এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে তো বটেই। আমরা দেখেছি যে গতকাল একেবারে যে পুরোদমে যেটি বলি যে নির্বাচনী প্রচার, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এই সমস্ত প্রার্থীরা তারা বিভিন্ন ভাগে সময়টি ভাগ করে নিচ্ছেন এবং তারা প্রচার কাজ চালাচ্ছেন। সকালের দিকে তারা ক্যাম্পাসে থাকছেন, দুপুরের দিকে বিভিন্ন প্রার্থী আছেন, তারা শুধু ক্যাম্পাসেই নয়, আপনি জানেন যে এই ক্যাম্পাসের আশেপাশে যে সমস্ত ছাত্রাবাসগুলো আছে, যেখানে অনেক শিক্ষার্থীরা তারা থাকেন, সেই ছাত্রাবাসগুলোতে তারা যাচ্ছেন এবং রাত পর্যন্ত তারা হলে হলে গিয়ে কিন্তু নিজেদের পক্ষে ভোট চাইছেন। আপনি জানতে চাইছিলেন আসলে অভিযোগের কথা। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আসলে তুলেননি। তারা যেটি বলছেন যে একটি নির্বাচন আসলে কিছু আ বিচ্যুতি ছোটখাটো হতেই পারে। সেগুলোতে তারা কান দিতে চান না। তারা একটি অংশগ্রহণমূলক রাকসু তারা কিন্তু চান। সে কারণে সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। তো সব মিলিয়ে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য শুনছিলেন। তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে যে আসলে কেউ যদি না হারে তবে তাহলে অন্য কেউ জিতবে কিভাবে? তো সেই বিষয়টি হেরে যাওয়ার যে মানসিকতা বা সেটি কিন্তু রাখতে হবে। তিনি আশ্বস্ত করেছেন এতদিন পরে রাকসু হচ্ছে, এই রাকসুতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম তিনি হতে দেবেন না। এটি কিন্তু স্পষ্টভাবেই উপাচার্য গতকাল বলেছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে এখানে ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর ভেতরে যেই বিষয়টি হয়েছে, বেশিরভাগই কিন্তু হল সংসদের বিভিন্ন পদে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের এখানে কিছুটা ভোটে আসার বা অংশগ্রহণের কিছুটা আমরা যেটি দেখেছি যে অনীহা, এটি আসলে আম এ তারা আগ্রহী নন ঠিক সেইভাবে। তো এই বিষয়টি নিয়ে আমরা নারীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা সাইবার বুলিং এর শিকার হতে পারেন। এই ধরনের কথা চিন্তা করে কিন্তু অনেক নারী শিক্ষার্থী তারা হয়তো ভোটে আসেনি। তবে অ্যা সে যারা প্রার্থী আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তারা এই রাকসুর পরে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চান যেন আগামী দিনে নারীরা আরো এগিয়ে আসেন এবং সেখানে একটি সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা বা প্রার্থীরা তারা যেটি তাদের নির্বাচনী ইশতেহারে সবাই প্রথম দিকে রাখছেন যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা কথা বলবেন। তারা ক্যাম্পাসের সুযোগ সুবিধা, তাদের পড়াশোনার সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আবাসন ব্যবস্থা, বিভিন্ন ধরনের শিক্ষা বান্ধব ইশতেহার কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে একেবারেই এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এবং আগামী যে দিনগুলো আছে, হাতে আরো ৭-৮টি দিন আছে। আমরা ধারণা করছি যে এর মধ্যে এই রাকসু নিয়ে আরো যেই উন্মাদনা, সেটি কিন্তু বাড়বে। শ্রাবণী। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।